ইলিশ মাছের মুড়ো দিয়ে সবজি রান্না। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ইলিশের মুড়ো দিয়ে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই তরকারিটা রান্নার জন্য প্রধান উপকরণ নিয়েছি ঝিঙ্গে, বেগুন, আলু, টমেটো। এগুলি সব ধুয়ে কেটে নিয়েছি, কেটে আবার ধুয়েছি। এইসব সবজি খাওয়া খুবই ভালো। এইসব সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে, সুস্থ থাকে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা মাখিয়ে নেব কড়াইতে। তেল গরম হয়েছে, মাছের মুড়োটা এই গরম কড়াইতে দিয়ে দিচ্ছি। ইলিশের মুড়ো। নুন দেব পরিমাণ বুঝে। খুব সুস্বাদু এবং খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। বন্ধুদের মধ্যে, ফ্যামিলির মধ্যে শেয়ার করো। নুনটা মাখিয়ে নিচ্ছি ইলিশের মুড়োতে। এই অল্প তেলেই হয়ে যাবে। হলুদ এই পরিমাণে। ইলিশের মুড়োটা এখন নাড়াচাড়া করে ভাজা করে নেব। আমি কিভাবে ভাজা করছি, কীরকমভাবে করছি দেখো। নতুন রাঁধুনিদের জন্য বলছি। মাছের মুড়োটাকে কি করছি দেখো। এভাবে মুড়োটা দিয়ে দিচ্ছি। মাছের অংশটা থাকে তো ওই দিকটা ভাজা হবে, তাহলে সুন্দর সেন্ট হবে। নাড়াচাড়া করে মাছের মুড়োটা ভাজা করে নিলাম। এই গরম কড়াইতে আবার তেল দিলাম। তেলটা গরম হবে, কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটা ফুটতে হবে, তাহলে রান্না ভালো হবে। কালো জিরেটা ফুটেছে, এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট যে বাটাটা দিয়ে দিলাম। হলুদ দিলাম। এই হলুদ দিয়েছি, আর হলুদ দিতে হবে না। মশলাটা নাড়াচাড়া করব 2 থেকে 3 মিনিট। বেশি কড়া ভাজা করব না। বয়স্করা খাবে, বাচ্চারা খাবে। গুঁড়ো পাক করে রান্না করি না। মশলাটা ভাজা হয়েছে, এখন বেগুন, আলু, ঝিঙ্গে, টমেটো মশলার মধ্যে দিয়ে দিলাম। নুন দিচ্ছি পরিমাণ বুঝে। নুনটা মিশিয়ে নিচ্ছি। হলুদ তো আগেই দিয়েছি। মশলার সাথে সবজিগুলি মিশিয়ে নিচ্ছি। সবজিগুলি রান্না হতে হতে তারপর তরকারিতে পরিণত হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি। পাশে গরম জল করছি। এগুলি সেদ্ধ হওয়ার জন্য জল দেব। এগুলি ভাজা ভাজা হয়েছে মশলা সমেত। এখন মাছের মুড়ো আর সবজিগুলি মিশিয়ে নিলাম। এখন মাছের মুড়োটা সেদ্ধ হওয়ার জন্য, সবজি সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিলাম। গরম জলটা এভাবে দিয়েছি যে সবজিগুলি সেদ্ধ হবে, আলু টেনে নেবে, মাছের মুড়োটা সেদ্ধ হবে, তারপরে মাখো মাখো হবে রান্নাটা। ঝোলের মধ্যে মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি, তাহলে ইলিশের মুড়োর যে একটা সেন্ট আছে, ইলিশের সেন্ট এই রান্নাতে হবে। ঢাকা দিয়ে দিলাম। প্রথমে এই ফ্লেমে রান্না হবে। এই যে ফুটে উঠেছে, ইলিশের মুড়োটা সেদ্ধ হচ্ছে আর ইলিশের টেস্ট হচ্ছে, গন্ধ বেরোচ্ছে। তরকারিটা দারুণ হবে। এভাবে আপনারা রান্না করে খাবেন, বেশ ভালো লাগবে। এগুলি সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে সবগুলি সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করলে রান্না টেস্ট হয়। এই যে দেখো রান্নাটা কি সুন্দর দেখাচ্ছে। এভাবে রান্না হতে দিতে হবে। আস্তে আস্তে সবজিগুলি সেদ্ধ হচ্ছে। মাছের মুড়ো থেকে সেন্ট বেরোচ্ছে, মাছের মুড়োটাও সেদ্ধ হচ্ছে। দেখো, দেখেই তো বোঝা যাচ্ছে কি সুন্দর হবে রান্নাটা। এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করলে রান্নাটা দেখতেও ভালো লাগে। ঘরে রান্না করতে গেলেও এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করতে হয়। নতুন রাঁধুনিদের জন্য বলছি। কড়াইটা পরিষ্কার থাকলে রান্নাটা দেখতেও ভালো লাগে। আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি।
আরও একটু সেদ্ধ হবে, রান্নাটা আরও একটু সময় হবে। এই ফ্লেমে এখন সবজিগুলি সেদ্ধ হচ্ছে, তরকারিতে পরিণত হচ্ছে। টমেটো খাবে কিন্তু টমেটোর বিচিগুলি ফেলে দেবে। পাকা টমেটো পোস্টেড গ্ল্যান্ডের জন্য খুবই ভালো। পুরুষদের জন্য এরকম টমেটো দিয়ে রান্না করা ভালো। ভালো থাকো, এরকম সুন্দর রান্না করে খাও। আমার ইচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।